দ্য ডিশ ডায়েরি উইথ মুনিয়া। আজকের আমরা জানবো ফায়ার পান বা আইস পান সম্পর্কে। ফায়ার পান এবং আইস পান হলো 21 শতকের উদ্ভাবন, যা ঐতিহ্যবাহী বাঙালি বা ভারতীয় রন্ধন প্রণালীর ঐতিহাসিক অংশ নয়। এগুলি মূলত আধুনিক সময়ের জনপ্রিয় স্ট্রিট ফুড বা মুখরোচক খাবার হিসেবেই পরিচিত। ফায়ার পান এবং আইস পান প্রথমে উত্তর ভারতে, বিশেষ করে দিল্লিতে জনপ্রিয়তা অর্জন করে এবং পরে ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এগুলি ঐতিহ্যবাহী পানের একটি আধুনিক এবং অভিনব সংস্করণ। এই পানগুলির মূল উদ্দেশ্য হল ক্রেতাদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করা। ফায়ার বা আগুন এবং আইস বা বরফের ব্যবহার কেবল চমকের জন্য করা হয়। বাঙালি সংস্কৃতিতে পানের দীর্ঘ ইতিহাস থাকলেও ফায়ার বা আইস পানের ধারণাটি সাম্প্রতিক বছরগুলিতে এসেছে। এখন কলকাতার কিছু জনপ্রিয় দোকানে এবং পুরনো ঢাকায় এই ধরনের পান পাওয়া যায়। এতে সুপরি, মিষ্টি চাটনি এবং অন্যান্য মশলার সাথে সামান্য পরিমাণে একটি দাহ্য উপাদান যেমন লবঙ্গ বা কর্পূর ব্যবহার করা হয়, যা মুখে দেওয়ার ঠিক আগে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মুখে ভরার সাথে সাথে আগুন নিভে যায়। বিক্রেতাদের মতে এটি মুখকে সতেজ করে এবং ঠান্ডা ও গরমের একটি মিশ্র অনুভূতি দেয়। এতে মূলত বরফ, মেন্থল বা অন্যান্য শীতল উপাদান ব্যবহার করা হয়, যা মুখের ভেতরে একটি শীতল অনুভূতি প্রদান করে। ঐতিহ্যবাহী পান ভারতীয় ও বাঙালি সংস্কৃতিতে বহু শতাব্দী ধরে প্রচলিত। এটি হজমে সাহায্যকারী এবং মুখ সতেজকারী হিসেবে পরিচিত। মুঘল যুগ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে পানের ব্যবহার হয়ে আসছে। তবে ফায়ার বা আইস পানের মতো বৈচিত্র্যগুলি সেই ঐতিহ্যের অংশ নয়, বরং এটি একটি আধুনিক সংযোজন। সংক্ষেপে, ফায়ার পান বা আইস পানের কোনো প্রাচীন বাঙালি ঐতিহাসিক ঘটনা নেই। এগুলি আধুনিক সময়ের স্ট্রিট ফুড সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ এবং সাম্প্রতিককালে জনপ্রিয়তা লাভ করেছে। থ্যাংক ইউ।